আসসালামু আলাইকুম টেক উইথ রবিল চ্যানেলে এক্সেল শেখার ধারাবাহিক পর্বের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি এক্সেলের সবথেকে গুরুত্বপূর্ণ ও বেসিক ডাটা এন্ট্রি ও ফরম্যাটিং বিষয় নিয়ে। চলুন দেরি না করে শুরু করি। আজকের ভিডিওতে আমরা মূলত তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত যে বিষয়টা রয়েছে সেটা হলো কিভাবে ডাটা এন্ট্রি করবেন। ২ নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হলো টেক্সট অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার এবং কালার নিয়ে। ৩ নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হলো র কলাম ইনসার্ট, ডিলেট এবং রিসাইজ। তো চলুন আমরা এই বিষয়গুলো মাইক্রোসফট এক্সেলে গিয়ে সরাসরি দেখে নিই। এই মাইক্রোসফট এক্সেল যখন আমরা ওপেন করি তখন আমরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস পাই। তো এই ইন্টারফেস পাওয়ার পরে আমাদেরকে এখানে ডাটা এন্ট্রি করতে গেলে যে কাজগুলো করতে হয়, কলাম এবং র আমাদের দরকার হয়। তো দেখেন আমি আপনাদেরকে দেখাই, এখানে আমরা যে একটা রয়েছে এটাকে বলা হয় কলাম। আমার এর আগের যে ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু এই ইন্টারফেসের বিস্তারিত অনেক বিষয় সেখানে আলোচনা করা রয়েছে। আপনারা যারা বিগিনার রয়েছেন এবং আমার প্রথম ভিডিওটা এখনো পর্যন্ত দেখেননি, তারা দয়া করে প্রথম ভিডিওটা একটু দেখে আসবেন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে আমার সব ভিডিওগুলো দেখবেন। তাহলে মাইক্রোসফট এক্সেল নিয়ে আপনাদের আর কখনো কোনো রকমের সমস্যা থাকবে না। যাই হোক, আমি এখানে যে কলামটা সিলেক্ট করেছি এই কলামটা, এবং এইদিকে যে অন রয়েছে এখানে যে রটা সিলেক্ট করেছি এবং রটা সিলেক্ট করেছি, এ কলাম এবং অন র এইটার যে মিলনস্থল, ঠিক এইটাকে বলা হয় সেল। তো দেখেন এই সেল নাম্বারটা কত? সেল নাম্বারটা দেখেন আমরা এই যে উপরে যে আমাদের অ্যাড্রেস বার রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি নেম বক্স, এটাকে বলা হয় নেম বক্স। তো দেখেন নেম বক্সে আমরা কিন্তু দেখতে পারতেছি এইখানে আমাদের এই সেলটার নাম কি। তো যাই হোক, আমি এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করলে আমরা এই সেলটার নামটা কোথায় পাবো? এই সেলটার নাম কিন্তু আমরা এই যে নেম বক্স রয়েছে, এই নেম বক্সে গেলে আমরা পাবো। এই সেলটার নাম হলো H4। দেখেন কিভাবে আমরা বুঝবো এটা H4? এ দেখেন H, এখানে H এবং এদিক থেকে 4। তো দেখেন H এর পরে কি? I, আমরা I তে ক্লিক করি। I তে ক্লিক করে এখানে দেখেন I4। J তে ক্লিক করি, J4। একইভাবে আমরা যেখানে ক্লিক করব ঠিক সেইখানে সেই সেলটার নাম কি, এই সেলটার নাম কিন্তু এই নেম বক্সে দেখাবে। আমি আরেকবার ক্লিয়ার করে নিই। আমরা এখানে যে যে কলামটা আমরা সিলেক্ট করেছি আর এদিকে 10 রটা যে সিলেক্ট করেছি, ঠিক এই জায়গাটাতে আমাদের H10, H10 সেল। তাহলে আমরা এই সেলটার নাম কি পেলাম? H10 সেল। আচ্ছা, আমরা যদি এখানে সিলেক্ট করি, দেখেন S10, দেখেন S10 এই সেলের নাম। তাহলে আমরা মোটামুটিভাবে এই মাইক্রোসফট এক্সেলে যে সেল রয়েছে সেই সেলের নামটা কোথায় পাওয়া যায়, নামটা আমরা কিন্তু এইখানে পাবো। হ্যাঁ, যাই হোক, এখন আমাদের মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রির জন্য আমাদের যে কাজগুলো করতে হয় সেটা আমরা কিভাবে করব। তো দেখেন মাইক্রোসফট এক্সেলের প্রাথমিক ইন্টারফেসে আমাদের সবসময়ই ইংলিশে ইনসার্ট করা থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের এটা ওপেন করা থাকবে। আমরা যখন যে ভাষাতে ডাটা এন্ট্রি করব, অর্থাৎ বাংলাতে যদি আমি কোনো ডাটা এন্ট্রি করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে যে ফন্ট রয়েছে এই ফন্টগুলোকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি যদি বাংলা ফন্ট সিলেক্ট করতে চাই তাহলে আমাকে জাস্ট এখানে বাংলা ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন আমি এখানে যদি সুতনি এমজে এই ফন্টটাকে আমি সিলেক্ট করি। আচ্ছা, দেখেন আমি এই ফন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো দেখেন এই সেলে আছে। আমি আমার কিবোর্ডটাকে আমি চেঞ্জ করে নিলাম। তো দেখেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমার কিবোর্ডটা সরি, তো আমি দেখেন আমার যে কিবোর্ডটা রয়েছে সেই কিবোর্ডটাকে আমি চেঞ্জ করে নিলাম।
দেখেন আমার কিবোর্ডটাকে আমি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পরে আমাদের এখানে আমরা চাইলে বাংলা লিখতে পারি। দেখেন, যাই হোক, আমি কিন্তু এখানে আপনাদেরকে বাংলা লিখে দেখালাম যে আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে বাংলা লিখতে পারি। তো যাই হোক, এটা যেহেতু আমি এখন বিস্তারিত আপনাদের দেখাচ্ছি না, সেজন্য এটাকে আমি ডিলিট করে দিলাম। আমার কিবোর্ডটাকে ইংলিশে করে নিলাম এবং এই যে আমার যে ফন্টটা রয়েছে সে ফন্টটা আমি চেঞ্জ করে নিলাম। আচ্ছা, ফন্টটা আমি এটা করে নিলাম। তো দেখেন, এখন আমরা যখন এখানে ডাটা এন্ট্রি করব, তো আমরা ডাটা এন্ট্রি করতে পারি কিভাবে? সাপোজ আমি আমার যে এ অন এ অন সেলে আমি কিছু লিখব, যেমন এ বি সি কোম্পানি। দেখেন, আমি এবিসি কোম্পানি নামে একটা রিপোর্ট আমি এখানে তৈরি করব। তো ধরে নিলাম আমার এবিসি কোম্পানি 2025 সালের নভেম্বর মাস, এবিসি কোম্পানি 2025 সালের নভেম্বর মাসে আমি একটা রিপোর্ট তৈরি করব। যেমন তার জন্য আমি সর্বপ্রথম দিব এখানে স্যালারি, সিরিয়াল নাম্বার, তারপরে দিব স্টাফ নেম, তারপরে দেব অ্যাড্রেস, তারপরে দিব স্যালারি, না, তারপরে দিব হলো হোম ডিস্ট্রিক্ট, না সরি, ডিজিগনেশন, তারপরে দিব হলো স্যালারি রিমার্কস। তো দেখেন, আমরা প্রথম একেবারে বিগিনার যারা রয়েছে তাদের জন্য কিন্তু মাইক্রোসফট এক্সেলের এই ভিডিওটা খুবই খুবই প্রয়োজন। দেখেন, আমরা যখন ডাটা এন্ট্রি করব তখন আমরা প্রথমে যে সেলটা রয়েছে সেই সেলে আমরা এবিসি কোম্পানির নাম লিখলাম এবং আমরা দ্বিতীয় সেলে আমরা লিখলাম মাসের নাম, যে কোন মাসের রিপোর্ট এটা, এবং আমরা 3 নম্বরে আমাদের যে রিপোর্টটা তৈরি করব সেটা আমরা এখানে লিখলাম। তো দেখেন, আমি যেহেতু আমার রিপোর্টটা এতটুকু, এই রিপোর্টটা বরাবর আমাকে একটা হেডিং সিলেক্ট করতে হবে। তো এবিসি কোম্পানির নামটা আমি এখান থেকে এবিসি কোম্পানিকে এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে যেহেতু আমার এটা রিপোর্ট আকারে প্রিন্ট দিব, এই জন্য আমাকে এটাকে অ্যালাইন করে দিতে হবে, তো মার্জ সেট আপ করতে হবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে আমরা যেহেতু মাঝখানে আনতে চাই, এই জন্য আমাদেরকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করতে হবে। তো দেখেন, মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করার পরে আমাদের এবিসি কোম্পানির যে লেখাটা সেটা কিন্তু মিডিলে চলে আসছে। একইভাবে আমাদের দ্বিতীয় যে লাইনটা রয়েছে সেটাকেও আমরা সেন্টারে নিয়ে আসলাম। তো এইভাবে আমরা সেন্টারে নিয়ে চলে আসতে পারি। এখন আমাদের এখানে যে আমরা যে ইনফরমেশনটা লিখলাম, এই ইনফরমেশনগুলো আমরা একটা টেবিল আকারে সাজাতে চাই। তো তার জন্য আমরা এই ইনফরমেশন থেকে শুরু করে একবার রিমার্কস নিয়ে আমরা যতটুকু পর্যন্ত একটা টেবিল তৈরি করব ততটুকু সিলেক্ট করে নেব। জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমরা ডান দিকে আমরা মাউসটাকে যখন কার্সারটাকে যখন ডান দিকে নিব তখন কিন্তু এই সেলগুলো সিলেক্ট হয়ে যাবে এবং আমরা নিচের দিকে যদি টান দিই তাহলে নিচের দিকেও সেলগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমি দেখেন এখানে 20 নাম্বার পর্যন্ত এই সেলগুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন এটাকে আমাকে এই বর্ডারে ক্লিক করতে হবে। বর্ডারে ক্লিক করে অল বর্ডারস সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন, এখানে কিন্তু আবার সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গিয়েছে। এই টেবিলটা দিয়ে আমরা একটা ইনফরমেশন তৈরি করতে পারবো বা আমরা একটা রিপোর্ট তৈরি করতে পারবো। তো এখন দেখেন, এখানে আমাদের আরো কিছু কাজ বাকি রয়েছে। যেমন আমাদের এই যে সিরিয়াল নাম্বারের যে ঘরটা রয়েছে, স্টাফ নেম, এই যে এখান থেকে যে ঘরগুলো রয়েছে সে ঘরগুলো কিন্তু সবই একই রকম সাইজ।
আমরা আমাদের তো এই একই রকম সাইজের ঘর দরকার না। কোনো ঘরটাকে আমাদের ছোট করা দরকার, কোনো ঘরটাকে বড় করা দরকার। এইভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিব। তো দেখেন আমরা এই ঘরটাকে ছোট করব। ছোট করার জন্য আমাদের যে এ কলামটা রয়েছে, এই এ কলামটা আমরা যে ঘরটাকে ছোট করব সেটাকে এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কার্সরটা ঠিক এ বরাবর নিব। নেওয়ার পরে এখানে যখন তীর চিহ্ন মতো আসবে অর্থাৎ প্লাস আইকন আসবে, তখন আমরা মাউসের লেফট বাটনটা প্রেস করে ধরে আমরা জাস্ট বাম দিকে সরিয়ে দিব। সরিয়ে দিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমাদের এইখানে যে ঘরটা সেটা কিন্তু ছোট হয়ে গেছে। তো দেখেন ছোট হয়ে গেছে, বাট আমাদের এখানে সিরিয়াল নাম্বারটা কিন্তু ভিতরে চলে গেছে। তো এটা আমরা কিভাবে ঠিক করতে পারি? তার জন্য আমি আপনাদের আবারও দেখানোর জন্য আমি এটাকে আনডু করে নিলাম কন্ট্রোল জেড দিয়ে। তো দেখেন আমরা যদি এটাকে ছোট করতে চাই অর্থাৎ যতটুকু দরকার ততটুকু আমরা করতে চাই, ঠিক এখানে আমরা আবারও আসব। এসে আমরা এই প্লাস আইকন যখন শো করবে তখন আমরা এখানে মাউস থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এই যে সিরিয়াল নাম্বারটা রয়েছে, সিরিয়াল নাম্বারটা যতটুকু দরকার ততটুকু সে নিয়ে নিবে। একইভাবে আমরা বি কলামটাকেও আমরা ডাবল ক্লিক করব। তো দেখেন স্টাফ নেম সে কিন্তু জায়গা তার মতো নিয়ে নিয়েছে। তো আমার এই স্টাফ নেমের জায়গাটা আমার একটু বড় দরকার। তো আমি তার জন্য এখানে প্লাস আইকন যখন আসবে তখন আমি এটাকে চেপে ধরে সামনের দিকে এবং ডান দিকে এবং বাম দিকে যখন আমি সরাবো তখন আমি এটাকে ছোট এবং বড় করতে পারবো। তো দেখেন আমি এইভাবে কিন্তু ছোট এবং বড় করে নিচ্ছি। আমার যেহেতু এই স্টাফ নেমটা একটু বড় হবে তো আমি আরেকটু বড় করে নিই। এখন আমি সি কলামে চলে আসলাম। সি কলামে এসে দেখেন আমার অ্যাড্রেস রয়েছে। তো অ্যাড্রেসটাও সাধারণত আরেকটু বড় হবে। তো তার জন্য এটাকেও আমি একটু বড় করে নিলাম। দেখেন আমার প্রয়োজন মতো। তারপরে দেখেন ডিজিগনেশন রয়েছে। তো ডিজিগনেশনটা মোটামুটি আমরা একটা সাইজ মতো আন্দাজ করে আমরা এখানে রাখবো এবং স্যালারি অ্যামাউন্টটা আমরা একটু বড় রাখবো। তারপরে রিমার্কসটাও আমরা একটু পরিমাণ মতো বা আমাদের সাইজ যেমনটা দেখতে সুন্দর লাগে সেইভাবে আমরা কিন্তু রিমার্কসের ঘরটাও রাখলাম। তো মোটামুটি আমাদের যে টেবিল সেই টেবিলটা কিন্তু সুন্দরভাবে আমরা এখানে মাইক্রোসফট এক্সেলে এসে আমরা এঁকে নিতে পারলাম। তো দেখেন এবিসি কোম্পানির জন্য আমরা একটা রিপোর্ট তৈরি করার জন্য একটা টেবিল ক্রিয়েট করে নিলাম। এখন আমাদের আরো কিছু কাজ এখানে বাকি রয়েছে। আমরা এবিসি কোম্পানির যে নামটা লিখেছি সেটা কিন্তু এখানে ফন্ট দেখাচ্ছে 11, ফন্ট সাইজ 11। আমরা এই ফন্ট সাইজটাকে আরো বড় করে দিতে পারি। বড় করে দিলে আমাদের যেহেতু কোম্পানির নাম সেহেতু মোটামুটিভাবে একটু বড় থাকলেই ভালো দেখাবে। এজন্য আমরা এটাকে 20 এ রাখতে পারি। তো 20 এ রাখলে কিন্তু একটু বড় হলো। এরপরে আমাদের আ নিচেই যে লাইনটা রয়েছে সেটা আমরা 14 রাখতে পারি। তাহলে আরেকটু ছোট হলো। এভাবে মানে দেখতে যতটুকু সুন্দর লাগে আপনারা আপনাদের পছন্দ মতো এই ফন্টগুলো ছোট বড় করে রাখতে পারবেন। তো দেখেন এই ফন্টটাকে ছোট এবং বড় করার জন্য এখানে যে এ রয়েছে, এ প্রেস করলে কিন্তু ফন্টগুলো বড় হয় এবং এই যে ছোট একটা এ রয়েছে যেটা ডিক্রিজ, সেটা হলো ফন্ট ডিক্রিজ করার জন্য। এটা ক্লিক করলে কিন্তু ফন্ট ডিক্রিজ হয়ে যায় আর এটা ক্লিক করলে ফন্টের সাইজটা ইনক্রিজ হয়। আপনারা চাইলে এই ফন্টগুলো এখানে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে আপনাদের পছন্দ মতো এখানে আপনারা ফন্টের সাইজ লিখে এন্টার প্রেস করলে কিন্তু এই ফন্ট চলে আসবে। আপনি যত ফন্ট লিখবেন তত। যাই হোক, বিগিনারদের জন্য যেহেতু আমার এই ভিডিওটা একেবারে প্রথম থেকে ধারাবাহিকভাবে ভিডিওটা তৈরি করা, এজন্য কিন্তু একেবারে ডিটেলসে সবকিছু বলতেছি। যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে তারপরেও শেখার জন্য আমাদেরকে বিস্তারিত এখানে আলোচনা করা প্রয়োজন। যাই হোক, এখন আমরা যদি চাই এই যে এবিসি কোম্পানি যে লেখাটা রয়েছে বা শিরোনামটা রয়েছে এটাকে আমরা একটু বোল্ড করব, সেক্ষেত্রে তার জন্য আমাদেরকে যেতে হবে বোল্ডে। জাস্ট এই কোম্পানি এখানে সিলেক্ট করে দিয়ে আমাদেরকে বিতে প্রেস করতে হবে। বিতে প্রেস করলে কিন্তু দেখেন সুন্দরভাবে বোল্ড হয়ে গেল। একইভাবে আমরা চাইলে নিচের লাইনটাকেও বোল্ড করে দিতে পারি। এখন দেখেন এর নিচেই আমাদের যে নামগুলো রয়েছে বা টেবিলের যে শিরোনামটা রয়েছে সেটাকে আমাদেরকে সাজাতে হবে। তো আমরা মোটামুটিভাবে টেবিলটা ছোট বড় করে নিয়েছিলাম আমাদের যেখানে যেটা দরকার হয় সেটা। তো একইভাবে আমরা এই রটাকে সিলেক্ট করে আমরা এটাকে বোল্ড করে দিতে পারি। বোল্ড করে দেওয়ার পরে
এটা যেহেতু দেখেন সবগুলো কিন্তু এক সাইডে সাইডে হয়ে রয়েছে, আমরা এগুলোকে অ্যালাইন করতে পারি। তো দেখেন আমরা সেন্টারে ক্লিক করব, সেন্টারে ক্লিক করলে দেখেন সুন্দরভাবে একেবারে মিডিলে চলে এসেছে। তো আমরা মাইক্রোসফট এক্সেলে এই কাজটা খুব অল্প সময়ে সুন্দরভাবে আমরা সাজিয়ে নিতে পারি। এখন আমাদের যে কাজটা রয়েছে সেটা হলো এই যে ABC কোম্পানি, আমাদের যে নামটা লেখা, এই লেখাটা আমরা যদি এখানে যেহেতু ব্ল্যাক কালার রয়েছে, আমরা যদি এই লেখার কালারটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। তো তার জন্য আমাদেরকে জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে লেখাটার কালার আপনি চেঞ্জ করতে চান সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখেন এর নিচে একটা লাল কালার দেওয়া রয়েছে বা রেড কালার দেওয়া রয়েছে, এবং এখানে ক্লিক করলেই কিন্তু আমরা বুঝতেছি যে এটা কি। দেখেন এই নিচেই দেখেন লেখা আছে ফন্ট কালার। তো আমরা এই ফন্ট কালারে যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লেখার যে ফন্টের যে কালারটা ছিল সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে লাল সিলেক্ট করা ছিল, এই জন্য লাল হয়ে গিয়েছে। আমি চাইলে অন্য কালারও সিলেক্ট করে দিতে পারি। তো দেখেন আমি এখানে ব্লু কালারটা সিলেক্ট করে দিয়েছি, সেক্ষেত্রে ব্লু কালার হয়ে গেল। এখন দেখেন আমি ইয়েলো কালার সিলেক্ট করলাম, ইয়েলো কালার হয়ে গেল। তো একইভাবে আপনারা চাইলে এইভাবে আপনাদের যে ফন্ট রয়েছে সে ফন্টের কালারটা সিলেক্ট করে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এরপরে আরেকটা জিনিস আমি দেখাই, এখানে যে ফন্ট রয়েছে এই ফন্টের কালারটা তো আমরা চেঞ্জ করলাম, এই ফন্টের পিছনে যে সাদা যে পেজটা রয়েছে সেই পেজে যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই তাহলে দেখেন পাশেই রয়েছে কিন্তু ফিল কালার, অর্থাৎ এই সেলের যে কালারটা সেই কালারটাও আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। তো দেখেন এখানে আমি সিলেক্ট করে দিলাম বা ক্লিক করলাম, ক্লিক করলে আমার এই ফিল কালারটা পুরোটাই হলুদ হয়ে গেল। তো আমি চাইলে এখান থেকে একইভাবে আমি কালারগুলো চেঞ্জ করতে পারি, একইভাবে আমি এই কালারগুলো চেঞ্জ করতে পারি। যেমন আমি এটাকে ফিল কালার ইয়েলো ছিল, এটাকে আমি গ্রিন করে দিতে পারি, ব্লু করে দিতে পারি। হ্যাঁ, আমি এখান থেকে যে কালারটা সিলেক্ট করব সেটাই কিন্তু এখানে চলে আসবে। তো মোটামুটি ভাবে আজকে আমাদের যে আলোচনার বিষয়টা ছিল তার মধ্যে আমরা বেশিরভাগ আলোচনায় করে ফেললাম। দেখেন কিভাবে সেলে ডাটা এন্ট্রি করবেন। আমরা সেলে ডাটা এন্ট্রি করার যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা দেখে দিলাম। টেক্সট অ্যালাইনমেন্ট করা, ফন্ট, বর্ডার এগুলো আমরা দেখলাম, এবং র কালার ইনসার্ট এটা বাকি রয়েছে। তো আমরা মাইক্রোসফট এক্সেলে যাব, যাওয়ার পরে দেখেন আমি এখানে যে টেবিলটা ক্রিয়েট করেছি এটা যদি আমি র ইনসার্ট করতে চাই তাহলে আমরা যেখানে আমরা র ইনসার্ট করব সেখানে জাস্ট এভাবে র কে সিলেক্ট করব, করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে র ইনসার্ট হবে। একইভাবে আমরা যদি কোনো কলাম ইনসার্ট করতে চাই তাহলে কলামটাকে এই যে উপর থেকে সিলেক্ট করব, উপর থেকে সিলেক্ট করার পরে একইভাবে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট করব, রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট করব। আমরা যদি কোনো কলামকে ডিলিট করতে চাই কলামকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করতে হবে, রাইট বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করতে হবে, তাহলে ডিলিট হয়ে যাবে। অনুরূপভাবে আমরা চাইলে রটাকেও সিলেক্ট করে নিয়ে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করলে আমাদের ডিলিট হয়ে যাবে। তাই আমি যদি কোনো কলাম ইনসার্ট করি তাহলে কিন্তু সবসময় আমাদের বাম সাইডে কলামটা ইনসার্ট হবে, এবং র যদি ইনসার্ট করি তাহলে উপরের দিকে রটা ইনসার্ট হবে। যেমন আমি এইখানে এই লাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এখানে ইনসার্ট করি তাহলে আমার উপরে কিন্তু এই রটা ইনসার্ট হবে। দেখেন আমি এখানে ইনসার্ট করলাম, দেখেন উপরে রটা ইনসার্ট হয়েছে। আচ্ছা, এখানে আমি একটা ফিল কালার করি, এখানে ফিল কালার করলাম, করার পরে এইখানে একটা ফিল কালার করি। আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে দুইটা কালার করে রাখলাম। এখন আমি এখানে যে ব্লু কালারটা রয়েছে এবং ইয়েলো কালারটা রয়েছে এই দুইটার মাঝখানে আমি একটা রস ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে আমি মাঝখানে যেহেতু করব সেহেতু আমাকে এই ব্লু কালারটাকে সিলেক্ট করে নিতে হবে। ব্লু কালারটা সিলেক্ট করলে আমার উপরে ব্লু কালারের উপরে একটা র ইনসার্ট হবে। তো দেখেন এই দেখেন ব্লু কালারের উপরে একটা র ইনসার্ট হয়েছে।
দেখেন এই ব্লু কালারের উপর একটা গ্রিন কালার আছে। আমি এখন চাচ্ছি যে উপরে একটা এই গ্রিন কালারের উপরে একটা রস ইনসার্ট হবে। তাহলে আমি এখানে ব্লু কালারটা সিলেক্ট করব, এই গ্রিন কালারটা সিলেক্ট করব, করার পরে ইনসার্ট দেব। দেখেন এর উপরে কিন্তু একটা ইনসার্ট হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি আমাদের যে দ্বিতীয় পর্বের যে ভিডিওটা ছিল, সেই ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটিভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা ফন্ট অ্যালাইন করতে পারি। তো দেখেন এই যে ফন্টটা রয়েছে, আমরা কিন্তু এখান থেকে চাইলে অ্যালাইন টেক্সট করতে পারি। দেখেন আমরা যদি সর্ববামে নিতে চাই তাহলে আমরা এটা মিডিলে নিতে চাইলে এটা, এবং আমরা যদি ডাইনে নিতে চাই সেক্ষেত্রে আমাদের লেখাটা ডাইনে নিতে চাইলে আমাদের অ্যালাইন টেক্সট রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড এবং মিডিল বা সেন্টার। এভাবে কিন্তু আমরা আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন, এবং যদি প্র্যাকটিস করতে করতে কোনো বিষয় আপনার জানার আগ্রহ থাকে বা কোনো বিষয় আমি বলেছি বা আলোচনা করেছি এখান থেকে বাদ পড়ছে কিন্তু আপনি জানতে চাচ্ছেন, এমন যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাকে সার্বক্ষণিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা বিগিনার রয়েছে তারা শেখার জন্য কোনো কার্পণ্য করবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।